তো উনি আমাকে একটা চন্দ্রমুখী আলু দিয়ে বলেছিল, আচ্ছা ঠিক আছে তোমাকে একটা চন্দ্রমুখী আলু দিচ্ছি, এটা নেই তোমাকে একটা ভিলেনের অভিনয় করতে হবে। তো আমি কেমন করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। অনেক অনেক কৌতুক তো শুনবেন, কিন্তু এই অভিনয়টা দেখুন, যদি ভালো লাগে একটু হাতের তালি চেয়ে নেব। তো চন্দ্রমুখী আলুটা নিয়ে যেটা করেছিলাম, ওরে চন্দ্রমুখী কিসের এত তোর খাবার, মাটির ভিতরে হয়ে বস্তায় বন্দি হয়ে বিদেশে পাচার হয়ে যাস। তোর আমি এমন অবস্থা করবো, প্রত্যেকটা বাড়ির বৌদি তোর ছাল কেলিয়ে হাতের হাড়ির ভিতরে ঢুকিয়ে মেখে আলু ভাতে করে দেবে। কালকে উটের মতো কুমিরের মতো পাখির মতো ধাবা নিয়ে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, তোকে আমি খুবলে খুবলে খাবো। আমার নামটা মনে রাখিস, আমার নাম রমেন ঘোষাল। লোকে আমাকে আদর করে বলে রাতের মশা। আমি দিনে কাপড় দেই কৃষ্ণ সেজে, রাত্রে সেই কাপড়গুলোকে আস্তে 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 করে খুলে নেই দুঃশাসনের মতো। তাই তো লোকে আমাকে আদর করে বলে রাতের মশা। আমি জানি চন্দ্রমুখী তোকে খেলে সুগার হয়, কিন্তু তোর ওই রূপ, তোর ওই যৌবন, তোর ওই স্বাদ আমাকে পাগল করে তুলেছে। বাচ্চা যখন ঘুমায় না, মা তখন ছেলেকে ভয় দেখায়, ওই অজগর আসছে ধীরে। রয় রমেন ঘোষাল আসছে ঘরে। ওরে চন্দ্রমুখী, তো আমি এমন অবস্থা করবো, প্রত্যেকটা বাড়ির ছেলে তোকে কুচি কুচি করে কেটে ভেজে মদের চাটে খেয়ে নেবে। नायक नहीं खलनायक हूँ मैं।